কি গো ঠাকুমা, তুমি কই? এই তো আমি এখানে বসে আছি। চোখে কি দেখা যাচ্ছে না? আমি ঘরের ভেতর থেকে দেখবো কিভাবে? ভেতরে আসো। আসছি, দাঁড়া। এখন বল দেখি, কি হয়েছে? এমন গলা ফাটিয়ে ডাকার কি কারণ? ঠাকুমা, এখন তো ভালোই চলছে আমাদের সেলাইয়ের কাজ, কিন্তু আমি তো একা আর এত কাপড় বানাতে পারছি না গো। প্রতিদিন যে পরিমাণ চাহিদা থাকে তার সাথে তাল মিলিয়ে সব তো আর দিতে পারছি না। আমার এখন আরো কয়েকজন মেয়ের প্রয়োজন। হ্যাঁ, কথাটা তুই ঠিকই বলেছিস। এখন তো আর পুরুষরা মহিলাদের কাপড় বানায় না, তাই তোর বানানো মহিলাদের কাপড়ের চাহিদা অনেক বেশি বেড়ে গেছে। এখন আরো মহিলা পাবো কোথায় আমার সাথে কাজ করার জন্য? আর কয়েকজন মিলে আমার সাথে কাজ করলে ভালো হতো গো ঠাকুমা। আচ্ছা রিপা, তুই এত অস্থির হোস না তো। আমি দেখি, বিকেলে কয়েকজনের বাড়ি যাব। কেউ যদি কাজ শিখতে ইচ্ছুক হয়ে থাকে তাহলে তোর কাছে নিয়ে আসবো, তুই শিখিয়ে পড়িয়ে নিস। রিপা, ও রিপা, বোন বাড়িতে আছো নাকি? হ্যাঁ, ভিতরেই আছি। তা আপনারা কে আর কোথা থেকে আসছেন? আমরা এই গ্রামেই থাকি, আসবো নাকি ভিতরে? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, ভিতরে আসুন। তা এখন বলুন, আপনারা আমার কাছে কেন এসেছেন? কাপড় বানাবেন বুঝি? কিন্তু আপনারা সবাই দেখছি খালি হাতে এসেছেন। আমি তো কাপড় বিক্রি করি না, শুধু কাপড় বানাই। না বোন, আমরা তোমার কাছে কোনো কাপড় বানাতে আসিনি। আসলে বড় বিপদে পড়েই তোমার কাছে এসেছি। আচ্ছা তাই নাকি? বলুন তাহলে আমাকে, আপনাদের কি বিপদ? আর বলো না বোন, আমরা আমাদের সংসার চালাতে গিয়ে নাজেহাল হয়ে যাচ্ছি। তাই ভাবছি আমরাও তোমার মতো সেলাইয়ের কাজ শিখবো। তুমি তো আস্তে আস্তে ভালোই উন্নতি করেছো, তোমাকে দেখে আমরাও অনুপ্রেরণা পাচ্ছি। ও, এই ব্যাপার। এর সমাধান তো আমি খুব সহজেই আপনাদের দিতে পারবো। আপনারা চাইলে আমার সাথেই কাজ করতে পারবেন। এমনিতেই আমার আরো কয়েকজন মেয়ে লাগতো। একা একা আর কাজ করে শেষ করতে পারি না। সত্যি বলছো তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের বড্ড উপকার করলে। আমি বাজারের দোকান থেকে 3-4টে সেলাই মেশিন আনিয়ে রাখতে বলেছিলাম, কারণ আমি কয়েকজন মেয়েকে আমার সাথে কাজে রাখতে চেয়েছিলাম। এখন তাহলে আমি কাল বা পরশুদিন আপনাদের জন্য মেশিন আনিয়ে রাখবো। আপনারা কালকে সকালে এসে একটু খবর নিয়ে যাবেন, কেমন? আচ্ছা, বাঁচালে আমাদের। তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে সাহায্য করা, এটা তো আমাদের দায়িত্বেরই মধ্যে পড়ে, তাই নয় কি? সেটা আর কজন তোমার মতো করে ভাবে বলো? আচ্ছা, আমরা এখন তাহলে যাই। সকালে একবার এসে খোঁজ নিয়ে যাব সেলাইয়ের মেশিন এসেছে কিনা। হ্যাঁ, তাই আসবেন। আচ্ছা ঠিক আছে তাহলে। ওই বাবা, হলো তোমার? সেই কখন থেকে দেখছি দুধ দুয়েই চলেছো। আমি তো এতক্ষণে পুরো গ্রাম ঘুরে চলে আসলাম, আর তুমি সেই এক জায়গাতেই পড়ে আছো। এই তো হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। তাছাড়া আমি কি আর তোর মতো চটপট করে সব কাজ করে ফেলতে পারি নাকি রে বাবা? বয়স হচ্ছে না বুঝি? আর খালি খালি এখন বয়সের দোহাই দিও না তো বাবা, তাড়াতাড়ি করো, হাতটা চালাও। বাজারে তো যেতে হবে নাকি? এত বেলা করে গেলে কি আর ভালো দাম পাওয়া যায়, তুমি বলো? তুই কি দেখতে পাচ্ছিস না চোখে? আমি তো তাড়াতাড়ি করছি। বসে বসে তো আর ঝিমাচ্ছি না। আমার তো তোর মতোই দুটো হাত। যদি আরো বেশি হাত থাকতো তাহলে বোধহয় ভালোই হতো, তাই না? হ্যাঁ, ভালো হতো। মুখ দিয়ে কথা বলবার আগেই পেয়ে যেতাম সব। আচ্ছা বাবা, অকারণে এত কথা বলে কি মজাটা পাচ্ছ তুমি? এই যে কাজটা করছো সেটা যদি চুপচাপ করতে, তাহলে এতক্ষণে কাজটা খুব ভালোভাবে হয়ে যেত, বুঝেছো? তা আমার সাথে এত ফ্যাচ ফ্যাচ কেন করছিস সকাল সকাল? সেই ভোর থেকে সব কাজ তো একা হাতেই করছি, সবই তো চোখে পড়ছে নাকি? সেটা তো চোখে পড়েই বাবা, কিন্তু তুমি তো জানো, খুব সকালে না গেলে দুধের ভালো দাম পাওয়া যায় না। আর কম দামে বেচলে আমাদের ভালো লাভ হয় না। শাকসবজি বা কিনবো কিভাবে, আর এই ভাঙা ঘরবাড়ি বা ঠিকঠাক করবো কিভাবে, সেটাই জানি না।
আর আমি যদি দুধ দইতে পারতাম তাহলে তোমাকে এতবার বলতাম নাকি? আমি নিজেই দুধ দুয়ে সকাল সকাল বাজারে গিয়ে বিক্রি করে চলে আসতাম। বুঝলাম বাপ, বুঝলাম। এই নে বালতিটা ধর। শেষ আমার। দেখ না, যদি পারিস বাজার থেকে একটা বড় মাছ কিনে আনিস। কতদিন যে মাছ খাই না। বাবা, আমরা তো অনেক দিন ধরে না খেয়ে খেয়ে টাকা জমাচ্ছি এই ভাঙা বাড়িটা মেরামত করব বলে। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না বাবা। তুমি দেখো, আমি কিছুদিনের মধ্যেই একটা ব্যবস্থা করে ফেলবো। এখন আর মাছ কিনতে পারবো না বাবা। এভাবে থাকতে কি আর কারো ভালো লাগে? তোর সব কথাই আমি বুঝতে পারছি বাবা। আশা করি আর বেশি দিন আমাদের লাগবে না, সামনেই ভালো দিন আসবে। এখন তাহলে বাজারে যা। আচ্ছা, এক্ষুনি যাচ্ছি। তুমি কিন্তু আজকে জমিদারের বাড়ি থেকে কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরবে, একদম রাত করবে না। আমি বাজার এনে রান্না বসিয়ে দেব। আজ রাতে আমরা একসাথে খাবো। আচ্ছা বাবা, আচ্ছা। মোড়ল মশাই, আমি এসেছি। আজ কি কি কাজ করতে হবে তাড়াতাড়ি বলুন। আজকে রাতে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, ছেলেটা বলে দিয়েছে। কেন রে, তাড়াতাড়ি যেতে হবে কেন? কি হয়েছে? বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? না না, তেমন কিছু না। আমি রোজ আপনার বাড়ি থেকে অনেক রাতে ফিরি, আর বাড়িতে ছেলেটা সবসময় একা একাই খায়। তবে আজ বারবার করে বলে দিয়েছে একটু আগে চলে যেতে। একসাথে বাবা ছেলে ডাল ভাত খাবো, এই আর কি। সেটা তো খুবই ভালো কথা। তাহলে সব কাজ দ্রুত শেষ করে ফেল। আজকে কি কি কাজ করতে হবে বলে দিন মোড়ল মশাই। আজকে বেশি কাজ করাবো না। আমার সব কাপড়গুলো ধুয়ে দিবি, তারপর শুকিয়ে গেলে ভালো করে ভাঁজ করে আলমারিতে রেখে দিবি। আর আজকে রান্না বান্না বেশি কিছু করতে হবে না। আমার ছেলে আজকে বাইরে গেছে, কালকে ফিরবে। তুই চাল ডাল মিলিয়ে খিচুড়ি করে রাখ। আচ্ছা, এক্ষুনি করছি। বাবা, শেষমেশ যে তুমি আসতে পেরেছো, আমি তো অবাক হয়ে গেলাম। সত্যি কথা কি জানো বাবা, আমি না আসলে ভেবেছিলাম তুমি আসবে না, আমাকে শুধু শুধু খুশি করবার জন্য কথা দিয়েছো। কেন রে বাবা, আমাকে এত অবিশ্বাস কেন? এখানে অবিশ্বাসের কথা নয় বাবা, এখানে কথা হচ্ছে দায়িত্বের। তুমি তোমার কাজের ক্ষেত্রে অনেক বেশি দায়িত্বশীল। তুমি মোটেও তোমার কার্য শেষ না করে আমার কথা শুনে বাড়ি চলে আসতে না। আজ কেন আসলে বলো তো বাবা? তা তুই কথাটা মিথ্যে বলিসনি বাবা। আমি আজকে গিয়েই মোড়ল মশাইকে বলেছি আমাকে আগে ছুটি দিতে হবে। তাছাড়া আজ মোড়ল মশাই ছেলেও বাড়িতে ছিল না, তাই জন্যই তাড়াতাড়ি আসতে পেরেছি। কারণ রান্না বান্না কম ছিল। ওনার ছেলে থাকলে তার তো আবার আবদারের শেষ থাকে না। সারাদিন এই কাজ ওই কাজ একটার পর একটা বলতেই থাকে। যাই হোক বাবা, এখন আমরা আমাদের কথা বলি। হ্যাঁ, সেটাই বল। বাবা, তুমি আজকে বড় মাছ খেতে চেয়েছিলে। আমি অবশ্য বড় মাছ আনতে পারিনি, তবে কিছু ছোট মাছ এনেছি, রান্নাও করেছি। খেয়ে বলো তো কেমন হয়েছে। মাছ কিনবার টাকা পেলি কোথায়? আজকে তাড়াতাড়ি বাজারে যেতে পেরেছি বলে দুধ ভালো দামে বিক্রি করতে পেরেছি, তাই তোমার জন্য মাছ নিয়ে এসেছি। আমি তো অনেক কিছুই খেতে চাই, তাই বলে সবকিছু কি সম্ভব নাকি? কেন করতে গেলি এই কাজ? তুই তুই তো বললি বাড়ি মেরামতের জন্য এখন টাকা পয়সা জমাতে হবে, তাহলে কেন শুধু শুধু পয়সা খরচ করে মাছ নিয়ে এসেছিস? চুপ করে খাও তো বাবা। আচ্ছা বাবা, আমাদের গ্রামে কোনো মহিলা মানুষ থাকে না কেন? মেয়েদের সব কাজ আমরা ছেলেরা কি করতে পারি? তা কি আর করা যাবে বল? তোর মা মারা যাবার পর থেকে মেয়েদের সব কাজ তো আমরা দুজনে মিলেই করছি, তাই না? কিন্তু আমাকে বলো তো, এই গ্রামে কেন মহিলারা থাকে না? কেন মহিলা আর পুরুষদের আলাদা গ্রাম? এমনটা কি অনেক আগে থেকেই ছিল বাবা? না রে বাবা, এটা আগে থেকে ছিল না। আগে তো সব মহিলা পুরুষ মিলেমিশেই এক গ্রামে থাকতো। আর তখন ছোটখাটো যে কোনো কারণে অকারণে ঝগড়া হলেই কিছু কিছু পুরুষ মহিলাদের গায়ে হাত তুলতো। আর প্রতিদিন সকালবেলায় দলে দলে লোক যেত মোড়ল মশাইয়ের বাড়িতে নালিশ করতে। তাই নাকি? এসব হতো আগে? প্রতিদিন লোকজন দলে দলে গিয়ে মোড়ল মশাইকে ঘুম থেকে ওঠাতো। এমন সব ঝামেলা পোহাতে পোহাতে একদিন রাগ করে মোড়ল মশাই বললেন, তোরা মহিলাদের জন্য আলাদা গ্রাম কর আর পুরুষদের জন্য আলাদা গ্রাম কর। তোদের একজনের চেহারা আর একজন যাতে দেখতে না পায়। রোজ রোজ নালিশ শুনতে শুনতে আমি কিছুদিন পর পাগলা গারদে চলে যাব, এই আর কি। তারপর কি হলো বাবা? তোর বয়স যখন 5 বছর, তখন মহিলা আর পুরুষদের জন্য আলাদা গ্রাম তৈরি হয়। আর এইদিকে তোরও মা নেই, আর ওদিকে মোড়ল মশাইয়েরও বউ নেই।
দুজনেই মারা গেছেন। আর যেহেতু ওনার কোনো মেয়েও নেই, তাই ওনার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা হয়তো সোজাই ছিল, বুঝলি? কি রে মা, দেখেছিস তোর এই কাপড়ের ব্যবসাটা দিনে দিনে বড় হয়ে যাচ্ছে। গ্রামের কত মহিলা এখন তোর এখানে কাজ করে স্বাবলম্বী হয়ে গেছে। ঠাকুমা, এখন বাজারে যদি একটা বড় দোকান দিতে পারতাম তাহলে বেশ ভালো হতো, কি বলো তুমি? তা তো ভালোই হতো, কিন্তু সেটা করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন মা। বাজারে দোকানটা দিতে পারলে আরো অনেক মহিলা আমাদের দোকানে কাজ করতে পারতো। এভাবে করে আরো মহিলাদের কাজের একটা ব্যবস্থা হয়ে যেত। আমাদের হাতে তো এখন তেমন টাকা পয়সা নেই রে মা। তবে আমরা কিভাবে কি করব তার একটা প্রাথমিক পরিকল্পনা করে রাখতে পারি, যাতে হাতে টাকা আসলেই সাথে সাথে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি। টাকা পয়সা তো জমাচ্ছি ঠাকুমা, আরো কয়েক মাস দিন রাত মিলে যদি পরিশ্রম করতে পারি তাহলে হয়তো আমার এই স্বপ্নটা আমি পূরণ করতে পারবো। আমি জানি তুই সেটা পারবি, কারণ তুই তোর সততা দিয়ে কাজ করিস আর অনেক পরিশ্রম করিস। শুধু তাই নয়, অন্যের ভালো নিয়েও তুই অনেক চিন্তা করিস। আজকাল এমন মানুষ পাওয়া যায় না। তুই দেখিস একদিন তুই অনেক দূরে যাবি, সেই দিনটা যেন আমি দেখে যেতে পারি। ঠাকুমা, কলার মোচার তরকারিটা খুব ভালো হয়েছে। তোমার হাতের সব রান্নাই আমার খুব পছন্দের, তার মধ্যে এই কলার মোচার তরকারিটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, তোমাকেও একটা হোটেল খুলে দেবো নাকি বাজারে? হ্যাঁ, তা তুই দিতে পারিস। সারাদিন তো ঘরে বসেই থাকি, আমারও না হয় একটু কাজের ব্যবস্থা হলো। আমি তো আর চোখে দেখতে পাই না, তাই তোর সেলাইয়ের কাজে তোকে কোনো সাহায্য করতে পারি না। ঠাকুমা, যা বলেছো। শোনো, তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি শুধু বসে বসে খাবে আর মন চাইলে আমার জন্য মজার মজার রান্না করবে। আচ্ছা, আর এখন তাড়াতাড়ি খা, খাবার তো সব ঠান্ডা হয়ে বরফ হয়ে গেল। ইস, কিভাবে যে তুমি এমন জ্বর বাঁধালে বাবা! এখন তোমাকে নিয়ে আমি কি করব? সকাল হয়ে গেল, এখন গরুর দুধ দোয়াতে হবে, বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে, তারপর সেই টাকা দিয়ে বাজার করে এসে আমাকে রান্না করতে হবে। তা এত সবকিছু এক হাতে আমি কখন করব কিছুই বুঝতে পারছি না। তুই তোর কাজে চলে যা, আমাকে নিয়ে এত ভাবিস না, আমি ঠিক সামলে নিতে পারবো। না বাবা, তোমাকে এই অবস্থায় রেখে আমি এখন মোটেও বাইরে যেতে পারবো না। কিরে আসো, ঘরে আছিস? আরে মোড়ল মশাই যে, আসুন আসুন, ঘরে আসুন। আরে তুই দেখি ভালোই জ্বর বাঁধিয়েছিস। আরে রাখ রাখ, উঠতে হবে না, থাক, শুয়ে থাক তুই। এই ছেলে, তুমি কি তোমার বাবার জন্য কোনো ওষুধপত্রের ব্যবস্থা করেছো? ডাক্তার কি দেখে গেছে? এত কিছুর ব্যবস্থা এখনো করতে পারিনি, আমি একা মানুষ, কোন দিক রেখে কোন দিকে সামলাবো বলুন তো। তা তো অবশ্য দেখতেই পাচ্ছি। তোমার বাবাই তো আমার বাড়ি রান্না বান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার কাপড় ধোয়া সবকিছুই করে দিয়ে যায়। তা সকাল সকাল তোমার বাবা আমার বাড়িতে যাননি দেখে আমিও এখনো পর্যন্ত না খেয়ে বসে আছি। মোড়ল মশাই, আমাকে অভয় দিন তো, একটা কথা বলি। হ্যাঁ, কি বলতে চাও বলো। আশা করি এতদিনে আপনিও নিশ্চয়ই ব্যাপারটা অনুধাবন করতে পেরেছেন। রাগের মাথায় একটা সিদ্ধান্ত আপনি গ্রামের সকল মানুষের উপর চাপিয়ে দিয়েছেন। আপনার এই সিদ্ধান্ত থেকে আপনাকে এখন সরে আসতে হবে। তুমি ঠিকই বলেছ বাবা, আমার এই হঠকারী সিদ্ধান্তের ফল এখন আমাকে ভোগ করতে হচ্ছে। সৃষ্টিকর্তা নর এবং নারীকে একজন আরেকজনের অর্ধাঙ্গিনী হিসেবে, পরিপূরক হিসেবেই তৈরি করেছেন। অর্ধাঙ্গিনীরা ছাড়া সমাজ তো চলবে না। শুধু সমাজ কেন, কোনো কাজই তো চলবে না। আমি গ্রামের সব পুরুষদেরকে নিয়ে আলোচনা করে এই সমস্যার অতি দ্রুত একটা সমাধান করব। আমি রাগের মাথায় আমার নেয়া এমন হঠকারী সিদ্ধান্তের কারণে অনেক মানুষকে এত বছর কষ্ট দিয়েছি, নিজেও কষ্ট পেয়েছি, তবে আর নয়।
ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে মোড়ল মশাই।